তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সে বিষয়টি হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ড চলে আসছে সবার মধ্যে যে আমরা সবাই খুব বেশি হতাশ আমাদের জীবন নিয়ে। কার জীবনে কি সাকসেস হলো না, কার জীবনে কি হয়নি সেটা নিয়ে, বাট কেউ একবারও আমরা চিন্তা করি না যে আমরা জীবনে কত সফলতা অর্জন অলরেডি করে ফেলেছি। যদি আমরা তুলনা করি তাহলে অনেকের সাথে অনেকেই তুলনা করতে পারি, কারণ কেউই হচ্ছে আমরা স্বয়ংসম্পূর্ণ না। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে তুলনা করি, আসলে এতে অনেক ক্ষতি হয়। কি ক্ষতি হয়? এই ক্ষতিটা হয় যে আমরা আগামী চিন্তায় আজকের দিনটা এনজয় করতে পারতেছি না। ধরুন আসলে আমরা একটা মোহর মধ্যে আছি। যতদিন পর্যন্ত আমাদের জীবনে এরকম মোহ থাকবে এবং অতিরিক্ত পাওয়ার আশা থাকবে, ততদিন আমরা কোনো সিচুয়েশনই হচ্ছে আসলে শান্তি পাবো না। ধরুন জেফ বেজস অথবা এলন মাস্ক অথবা বিল গেটস, এদের কি টাকা পয়সার অভাব আছে? এরা যদি আগামী 100 বছর বসে খায় তারপর টাকা ফুরোবে না। বাট তাদের মধ্যে কি একটা মোহ চলে আসছে যে আমাকে আরও আর্ন করতে হবে, আরও আর্ন করতে হবে, আরও ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, ইনভেস্ট করে খুব প্রফিট আমাকে বানাতে হবে, তারপরে আমার লাইফ আরও ভালো হবে। বাট তারা কি এটা চিন্তা করে? তারা অলরেডি একটা ভালো লাইফে আছে। সেরকম আমাদেরও আসলে লাইফে আপনি যদি ধরেন যে আপনার অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, আপনি মোটামুটি একটা জব করেন ভাই, তাও তো আপনি ভালো আছেন। যার ধরেন যে আজকে দিনটা কাটতেছে হসপিটালে, যার একটা পা নাই হাত নাই, তার কথা চিন্তা করেন। তার থেকে আসলে আমরা অনেক বেটার আছি না? এভাবে আসলে চিন্তা করলে যে যার অবস্থান থেকে তার নিচের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে আমরা অনেক ভালো আছি। কিন্তু আমি যদি এমন হয় যে আমার একটা গাড়ি আছে, বাট আমি স্বপ্ন দেখতেছি যে আমার বন্ধুর তো হচ্ছে একটা প্রাইভেট জেট আছে, তো আমার নাই কেন? আসলে হতাশা বা ডিমান্ডের কোনো আসলে শেষ নাই। তো জীবনে আসলে সুখ বা শান্তি এটা আসলে আসে যখন হচ্ছে আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, কিন্তু তাই বলে আসলে আমাদের কারোরই হতাশ হওয়া উচিত না। আমাদের উচিত কঠোর পরিশ্রম করা, কিন্তু আগামী চিন্তায় আজকের দিনের যে সুখ বা আজকের দিনের যে মজাটা আমাদের নেয়ার কথা ছিল, আমাদের আল্লাহ যে এত ভালো রেখেছেন, সেই মজাটা কিন্তু আমরা নিচ্ছি না। আগামী দিনের জন্য হতাশ হয়ে আমরা বিভিন্ন রকমের চিন্তায়, আমার এই ডেভেলপমেন্ট নাই, ওই নাই, সেই নাই, এইগুলা নিয়ে আসলে আমরা আমাদের সময় নষ্ট করতেছি। আমার মনে হয় কি, আমরা আমাদের বর্তমানকে নিয়ে খুব সুন্দরভাবে সেই দিনটা কাটাই। হ্যাঁ, ভবিষ্যতের জন্য আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, তবে সেটা এমনভাবে আমরা প্রিপারেশন নিব না যাতে হচ্ছে আসলে আমাদের খুবই আমরা খুব অ্যাংজাইটিতে ভুগি এবং আমরা হতাশায় পড়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।